যে ইন্ট্রাডেতে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি ছিল এবং মার্কেট যদি আপনি দেখেন নিফটি, ব্যাংক নিফটি যেরকম লেভেল আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, এক্সাক্টলি লেভেল ফলো করেছে এবং মার্কেট ব্রেক করেছে। নিচের লেভেলে টাচ করেছে, মার্কেট সেখান থেকে রিভার্স নিয়েছে এবং মার্কেট যে লেভেলের উপরে গেলে আমরা ইন্ট্রাডেতে লং প্ল্যান করব সেখানে রেজিস্ট্যান্স ফেস করেছে। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই মার্কেটে যদি আপনাকে ট্রেড করতে হয় তাহলে অত্যন্ত ডিসিপ্লিনের সঙ্গে যদি আপনি ট্রেড করেন, তবে আপনি এখানে প্রফিট কামাতে পারবেন। উইদাউট ডিসিপ্লিন এই মার্কেটে আপনি প্রফিট কামাতে পারবেন না। সকালবেলা মার্কেটে ১ম এ যা ডাউন হওয়ার মার্কেট দেখিয়েছে, দেন মার্কেটে সেখান থেকে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়েছে। একটা স্টকে আমি আজকে শুধুমাত্র সেল সাইডে প্ল্যান করেছিলাম এবং সেই স্টকে আমি টার্গেট অ্যাচিভ করি। দেন আমি সমস্ত স্টকে কিন্তু লং সাইডে প্ল্যান করেছিলাম। যেমন কোলপাল আমার সকালের একদম সকালের পিক ছিল। কোলগেট কোম্পানি। দেখবেন আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে প্রায় ৪% ৪.৫% এর কাছাকাছি। সেরকমই বিএসসি বলে একটা স্টক, বোম্বে স্টক এক্সচেঞ্জ। একদম মর্নিং এ পিক করেছিলাম এবং স্টক সেখান থেকে যে লেভেলতে আমি আ স্টকে এন্ট্রি করেছিলাম সেখান থেকে প্রায় 3% এর মুভমেন্ট। পুরোটা নেওয়া সম্ভব হয়নি। ১-২ বার করে নিয়েছি। বাট স্টক শেষ পর্যন্ত চলেছে। এরকম আরো কিছু স্টক ছিল যে স্টকগুলোর মুভমেন্ট হয়েছে। ওভারঅল নিফটিতে যদি দেখেন নিফটিতে মার্কেটে এই যে বাউন্স এটাকে আপনি বলতে পারেন ইনিশিয়ালি। কালকে মার্কেট যদি এটাকে কন্টিনিউ করে তাহলে দেখা যাবে এবং সেক্ষেত্রে ইম্পোর্টেন্ট লেভেল কি থাকবে? ছোট ভিডিও বানাবো। খুব বড় কিছু বলার নেই আজকের মার্কেটে এবং এখান থেকে মার্কেটের ওয়ার্ল্ড মার্কেটের নিউজ রয়েছে। আমি নিউজ বলে বেশি আপনাদেরকে বিভ্রান্ত করব না। আপনারা অলরেডি বাংলা, হিন্দি, ইংলিশ নিউজ চ্যানেল ইউটিউবে সমস্ত জায়গাতে আপনারা নিউজ পুরো একদম শুনে, শুনে পাগল হয়ে যাচ্ছেন, তাই তো? আমার কাছে অত নিউজ ইম্পোর্টেন্ট নয়। একটাই ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মার্কেটে আজকে এইচসিএল টেকের রেজাল্ট এসছে, টিসিএস এর রেজাল্ট। এই যে রেজাল্ট গুলোর উপরে বাজার আগামীকাল কি রিঅ্যাক্ট করবে সেটা ইম্পোর্টেন্ট। তো এই হিসেবে যদি দেখি আমি, তাহলে আগামীকালের জন্য আমাদের আইটি সেক্টরটা ইম্পোর্টেন্ট সেক্টর হতে পারে। যে আইটি সেক্টর আজকের যদি আপনি মুভমেন্ট দেখেন, প্রাইস মুভমেন্ট আইটি সেক্টর পুরো নিউট্রাল ছিল। ফুল নিউট্রাল। টিসিএস 1% পজিটিভে। এইচসিএল টেকের যদি আপনি দেখেন এইচসিএল টেকে 0.34% পজিটিভ। এইচসিএল টেকের প্রফিট ডিক্লাইন করেছে 11% মতো। তো ওভারঅল যদি দেখি কালকে এর রিঅ্যাকশন মার্কেট কিভাবে নেয় সেটা যখন নেবে তখন দেখব। আদারওয়াইজ রিঅ্যাকশন না দিলে আমি কিছু করব না। মেটাল সেক্টর সকালবেলাতে আমরা দেখেছিলাম নিচের দিকে মুভমেন্ট হচ্ছিল। বাট একটা টাইমের পরে মেটাল সেক্টর সকাল থেকে কিন্তু উপরের দিকে মুভমেন্ট করে। হিন্দ জিঙ্ক, বেদান্তা, জেএসডব্লিউ স্টিল, হিন্দালকো এগুলো একদম লোয়ার লেভেল থেকে মুভমেন্ট। আপনি চার্ট খুললে বুঝতে পারবেন ডেইলি চার্টে দেখবেন একদম লোয়ার লেভেল থেকে মুভমেন্ট হয়েছে। পিএসইউ সেক্টরে কিছু ব্যাংকিং স্টক, এসবিআই, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা স্টকগুলোতে একদম লোয়ার লেভেল থেকে মুভমেন্ট হয়েছে। এবং সেল সাইডের স্টকগুলো ছিল কিছু ফার্মা সেক্টরের কিছু স্টক ছিল। এই স্টকগুলোতে একটা প্রফিট বুকিং উপরের লেভেল থেকে আমরা দেখেছি। কালকের জন্য দেখুন আজকে ইম্পোর্টেন্ট বিষয় এটাই যে নিফটির আমার নিচের দিকের লেভেল কি ছিল? যদি নিফটি এখান থেকে ২৫,৬০০ লেভেলকে ব্রেক করে ইন্ট্রাডেতে তাহলে আমি নিচের দিকে ২৫,৫০০ থেকে ৪৫০ লেভেল দেখতে পারি। দেখুন আজকের নিচের দিকে নিফটির লো হচ্ছে ২৫,৪৮০ থেকে ৪৭০ এর কাছাকাছি এবং উপরের দিকে ইন্ট্রাডে যদি ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয় তাহলে ২৫,৮৫০ এর উপরে লং সাইডে প্ল্যান করব। দেখুন ২৫,৮৫০ আজকের হাই মার্কেটে। এটা ডেইলি চার্ট। যদি 15 মিনিট চার্টে 5 মিনিটের চার্টে দেখেন তাহলে মার্কেট একদম লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে। ইন্টারডে যদি আপনার সেটআপ থাকে এবং দেখুন এক্সাক্টলি এই লেভেলে আমি গতকাল ড্র করেছিলাম। তো সিম্পল যদি কালকে মার্কেট এখান থেকে পজিটিভনেস এটা কন্টিনিউ করে, তাহলে উপরের দিকে যদি মুভমেন্ট হয়, তাহলে ২৫,৮৫০ এর উপরে আমি লং সাইডে প্ল্যান করব। বড় গ্যাপ আপ, গ্যাপ ডাউন ওপেন নয়, নরমাল যদি ফ্ল্যাট ওপেনিং হয়। যদি মার্কেট এখান থেকে হালকা গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি নিচে আসে, তাহলে আগামী কালের জন্য আমার সাপোর্ট লেভেল থাকবে উপরের দিকে। সিম্পল উপরের দিকে সাপোর্ট লেভেল থাকবে এই লেভেলটা দ্যাট মিনস ২৫,৬৭০ থেকে মোটামুটি ২৫,৬৮০ এই লেভেলটা আমার সাপোর্ট লেভেল থাকবে। যদি ২৫,৬৭০, ৬৬৫ লেভেল যদি ব্রেক করে তাহলে এখান থেকে আমি নিচের দিকে আবার ফির ২৫,৫০০ লেভেল আ একটা টার্গেট মার্কেট দেখাতে পারে। ২৫,৫৫০ থেকে ২৫,৫০০ ক্লিয়ার? এবার কালকে এক্সপায়ারি আছে। মার্কেটে জেনারেলি এক্সপায়ারি আগের দিন যে মুভমেন্টটা হয় সেটা কন্টিনিউ করার চেষ্টা করে বা রেঞ্জের মধ্যে বাজার থেকে টাইম কাটিয়ে একটা সময় কাটিয়ে বাজার ওখানে আ প্রিমিয়াম ডিকে করে। কাল দেখা যাক কি হয় মার্কেটে। কালকে এক্সপায়ারি আর বাজার ওভারসোল কন্ডিশন এ চলে গেছিল আজ ৩-৪ দিনে।
ব্যাংক নিফটি দেখুন একদম লোয়ার লেভেল থেকে যে লেভেল আমাদের ছিল যে ব্যাংক নিফটি এখানে নিচে এলে 58,750 থেকে 58,600 বাট এতদূর আসেনি। ব্যাংক নিফটির আজকে স্ট্রেংথ ভালো ছিল কম্পারেটিভলি নিফটির থেকে এবং ব্যাংক নিফটি এখান থেকে উপরের দিকে 59,900 এর কাছাকাছি যায়। বাট 60,000 এর লেভেল ব্যাংক নিফটি 500 এর কাছাকাছি যায়। বাট এই লেভেল ব্রেক করতে পারেনি। কালকের জন্য এটাই মেক অ্যান্ড ব্রেক লেভেল। ব্যাংক নিফটি উপরের দিকে যদি যায় 59,500 উপরে যদি ব্যাংক নিফটি যায় সেক্ষেত্রে উপরের দিকে ওখান থেকে 250 পয়েন্ট দ্যাট মিনস 59,750 দেন 60,000 এর লেভেল। মেজর রেজিস্ট্যান্স লেভেল 60,000 বা 59,900 থেকে 60,000 এর লেভেল। আর যদি কালকে এখানে দেখি ব্যাংক নিফটি আজকের যে র্যালিটা মুভমেন্টটা দিয়েছে, বাউন্স যে দিয়েছে সেটা সাস্টেইন করছে না। যদি নিচের দিকে আসে, নিচের দিকে একটা সাপোর্ট লেভেল থাকবে 59,300 যদি 59,300 ব্রেক করে যায়, তাহলে এর নিচের দিকে কিন্তু আমরা কন্টিনিউয়েশন দেখতে পারবো যেখানে 58, 850, 800 লেভেল পর্যন্ত দেখাতে পারে। মিড ক্যাপেও আজকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। বিভিন্ন স্টকে মুভমেন্ট হয়েছে। বিএসসি স্টকটি আপনারা নজরে রাখতে পারেন এখান থেকে। মুভমেন্ট যেটা শুরু হয়েছে আদানি দেখবেন কয়েকটি স্টক যেমন আদানি, বিএসসি আজকে 4 পয়েন্ট এটা মুভমেন্ট হয়েছে সকাল থেকে। ঠিক আছে? সকালে ওপেন হওয়ার পরে বিএসসিতে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। ইন্টারডেতে পিএফসি ভালো মুভমেন্ট হয়েছে। হিনজিংকে মুভমেন্ট হয়েছে। ছোট, ছোট ট্রেড যদি আপনি প্ল্যান করতে পারেন, ডিসিপ্লিনের সঙ্গে যদি আপনি এখানে এক্সিট হতে পারেন, প্রফিট বুক করতে পারেন, তাহলে এই মার্কেটে আপনি টিকতে পারবেন। নাহলে প্রফিট আপনি দেখবেন এই মার্কেটে কিন্তু এই প্রফিট আপনার লসে কনভার্ট হবে। খুব বড় কথা বললাম। যখন বাজারে ট্রেন্ডিং মুভমেন্ট হবে, সেই ট্রেন্ডিং মুভমেন্টে আপনি বড়, বড় ট্রেড করবেন। বাট এই সময় মার্কেটে যদি আপনি ছোট, ছোট ট্রেড, মাল্টিপল ট্রেড করতে পারেন, তাহলেই আপনি এখানে কিছু কামাতে পারবেন, কিছু আর্ন করতে পারবেন। দেখুন অনেকে আমাকে ভিডিওতে শেয়ার করেছেন কমেন্টসে যে কমোডিটি নিয়ে আমার কিছু বলার জন্য, কিছু লেভেল শেয়ার করার জন্য। আপনাদের ভিডিওতে লাইক মানে সাপোর্ট কিন্তু সেইভাবে পাচ্ছি না। ভিডিওতে ভিউ বেড়েছে, ভিউ কম্পারেটিভলি ভালোই আমি দেখলাম। যেটা আমার নরমাল ভিউ হয়। কিন্তু ভিডিওতে লাইক নেই। কেন প্রবলেম কি আপনাদের? আমি তো বেশ কয়েকদিন ভিডিও বানাইনি। তারপরে এলাম। তবুও কেন আপনাদের মধ্যে এরকম ব্যাপারটি দেখা যাচ্ছে? দেখুন ক্রুড অয়েলের ক্ষেত্রে যদি দেখি ক্রুড অয়েল ডেইলি চার্ট এটা। নো ডাউট ক্রুড অয়েলে একটা উপরের দিকে মুভমেন্ট হতে পারে যেভাবে গোল্ডের মুভমেন্ট হচ্ছে উপরের দিকে যেভাবে গোল্ড চলছে। তো ক্রুড অয়েল সিম্পল এখানে এই যে ট্রেন্ড লাইন এটাই হচ্ছে আমার ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে আমার এখানে মোটামুটি 56 আচ্ছা ডলার এটা রয়েছে। আমাদের ইন্ডিয়ান মার্কেট একই রকম দেখবেন চার্ট প্যাটার্ন। তো এখান থেকে একটা পজিটিভ দিক যেটা সেটা ক্রুড অয়েলের এই নেকলাইনটা ব্রেক করেছে। তো এর উপরে আমার একদিন আজকের ক্লোজিং চাই। যদি এর উপরে ক্লোজিং চাই ক্রুড এখান থেকে নেক্সট টার্গেট 552055 দ্যাট মিনস এখান থেকে ক্রুড 150 পয়েন্টের 150 টাকা এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে এবং ফার্দার যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে ক্রুড এখান থেকে পজিটিভ সাইড একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। কিন্তু আজকের ক্লোজিং ক্রুডের ইম্পর্টেন্ট। ক্লিয়ার? যতক্ষণ এই লেভেলের উপরে হোল্ড করছে দ্যাট ইজ গুড। আর যদি ক্রুড এখান থেকে নিচের দিকে ক্লোজ দেয় আ 5284 এর নিচে তাহলে এখান থেকে একটা আবার ফল দেখা যেতে পারে। তো বাজারে যদি উপরের দিকে যাওয়ার চান্সেস বেশি যেভাবে যুদ্ধবিরাম হেনা-তেনা মানে যুদ্ধবিরাম নয় সরি যুদ্ধের কথা এখানে ওখানে নড়াচড়া করছে। আপনারা আমার থেকে আরো ভালো জানবেন, শুনবেন, খবর দেখেন বেশি। সঙ্গে যেটা হচ্ছে সিলভার অ্যান্ড গোল্ড, ঠিক আছে? গোল্ড যদি দেখি তাহলে গোল্ডের একটা মুভমেন্ট আজকেও গোল্ড অল টাইম হাই দেখিয়েছে। 1,42,000 কাছে আমাদের গোল্ড ফিউচারের ভ্যালু দেখাচ্ছে এখন। ঠিক আছে? আজকের যে হাই দেখিয়েছে, গোল্ড যদি এখানে সাস্টেইন করে তাহলে এখান থেকে আরো কিছুটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। বাট গোল্ডের এই যে মুভমেন্ট হচ্ছে উপরের দিকে এটা কতটা সাস্টেইনেবিলিটি আছে, আমি কিন্তু এতটা নেই। ছোট, ছোট যদি ট্রেড প্ল্যান করতে পারেন তাহলে করতে পারেন। আদারওয়াইজ এটা আ আমি আ মানে ছোট, ছোট ট্রেড প্ল্যানই করব। গোল্ডে এখন আমি ইনভেস্টমেন্টের জন্য কিছু ভাবছি না। ঠিক আছে? সিলভার সেম, গোল্ড সিলভার একই সঙ্গে চলে। এইজন্যই দেখবেন আজকে আমাদের মেটাল সেক্টরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং হিন্দ জিঙ্ক, হিন্দ কপারেও খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। ঠিক আছে? আর কালকে ইন্টারডে তো আমি অ্যাক্টিভ থাকবো। যারা আমার সঙ্গে যুক্ত হতে চান প্রাইভেট গ্রুপে, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইজ ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন সম্পূর্ণ ফ্রি আমার সঙ্গে যুক্ত হতে পারবেন। ওখানে ইন্টারডেতে আমি যা ট্রেড করি সেগুলো কি ভাবছি না ভাবছি সেগুলো আমি ডিসকাশন করতে থাকি।
কিন্তু যদি আপনি একদমই নূতন হন সেক্ষেত্রে জয়েন করবেন না। যদি মার্কেটে ট্রেড জানেন তাহলে সেখানে জয়েন করতে পারেন। কারণ ডাইরেক্ট ওইভাবে ট্রেড কিন্তু আসবে না। আপনি এক্সিটও হতে পারবেন না। আর ক্লাসের তো এখন আর ব্যবস্থা নেই। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে গতকাল থেকে। মানে এই রবিবার 11th জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং চলবে। নেক্সট ক্লাস যখন হবে তখন জানাবো। এই মুহূর্তে কোনো ক্লাস এখন নেই। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।